বাংলাদেশের মানুষ রাজাকার বলে যাদেরকে গালিগালাজ দিয়েছে, ঘৃণা করে যেই দলের নাম মানুষ উচ্চারণ করে, গণতন্ত্রের স্বার্থে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই জামাতের অনেক দায় বিএনপি কিন্তু কাঁধে নিয়েছে গণতন্ত্রের স্বার্থে। বিএনপির সাথে যখন ছিল 20-22 সিট পেয়েছে। 96 সালে আওয়ামী লীগের সাথে একবার গিয়েছিল, 3 সিট পেয়েছিল, 3 সিট। 71 সালে তারা যে ভুল করেছে, জনগণের বিপক্ষ অবস্থান নিয়েছে, অফিসিয়ালি কিন্তু তারা ক্ষমা প্রার্থনা করেছেন না, ক্ষমা চেয়েছে, কারণ তারা ভুলের রাজনীতি করেন। 96 সালে আপনাদের মনে থাকার কথা, এই আওয়ামী লীগের সাথে জামাত আন্দোলন করেছিল এবং আওয়ামী লীগ পরবর্তীতে ক্ষমতা এসেছিল জামাতের ভুলের কারণে। তখন তারা সিট পেয়েছিল 3টা। এখন আবার এই বৈষম্য বিরোধী আন্দোলনে সকল দল ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলন করেছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান জাতির সামনে 31 দফা উপস্থাপন করেছে। সেই 31 দফায় বলেছেন র্যাম্বো নেশনের কথা, যে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই দেশটি গড়ে তুলবে। তার সেই ঐক্যবদ্ধতাতে বাংলাদেশ না থাকে, ফ্যাসিবাদীরা যাতে সুযোগ না পায়, সেই জন্যই কিন্তু ঐক্যবদ্ধতার কথা বলেছে। কিন্তু এই জামাতিরা আবার তারা ভুল রাজনীতি শুরু করেছে। এর জন্য কিন্তু তাদের ক্ষমা চেতে হবে জাতির কাছে। লাভ কাদের হচ্ছে? ফ্যাসিবাদ আওয়ামী লীগের লাভ হচ্ছে। এটি বাস্তবতা। আওয়ামী লীগের দোষর হিসাবে জামাত কাজ করছে। ফ্যাসিবাদের দোষর হিসাবে যারা কাজ করবে তাদের বিচারও বাংলাদেশের মাটিতে হতে হবে। বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছেন। বিএনপি একমাত্র দল বলতে পারে যে বিএনপির 400 থেকে 500 নেতা কর্মী খুন হয়েছে এই আন্দোলনে। অসংখ্য নেতা গুম হয়েছে, আমাদের প্রধান অতিথি গুম হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে রেখেছে। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। জামাত 13 সালের পরে আপনারা খোঁজ দিয়ে দেখবেন বাংলাদেশে কোথাও আওয়ামী লীগের সাথে কোন ধরনের যারা আঘাত করে চলেছে, কোন মামলা হয় নাই তাদের বিরুদ্ধে। সেই মামলা হয়েছে 13 সালের আগে, হিসাব করে দেখবেন। এই 13 সালের পরে আঘাত করে চলেছে, কারো লুঙ্গির নিচে, কারো আচরের নিচে থেকে তারা বড় হয়েছে। আর বিএনপির প্রত্যেকটি নেতা কর্মী গুলির মুখে, নির্যাতনের মুখে রাজপথে থেকে বেড়ে উঠেছে। কাজেই বিএনপি সম্পর্কে কথা বলার আগে সাবধানে কথা বলবেন। আপনাদের রাজনীতি করা কিন্তু বাংলাদেশে হবে না। বিএনপি যদি মনে করে জামাত